সালামু আলাইকুম, দিস ইজ ফ্রম জয়তী রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার বিল্লুর বার্থডে সিম্বা। তো এই তো তার জন্য আয়োজন করতেছি আমি। ছোটোখাটো একটা আয়োজন। তো বেশি মানুষ না, পিচ্ছিরা, আমার মেয়ের বান্ধবীরা। এই তো আস্তে আস্তে ওর জন্য একটু রোস্ট এবং ফ্রাইড রাইস করলাম। এই তো আস্তে আস্তে সব প্রিপারেশন নিচ্ছি। এই তো আমার বড়াপুর ছেলেও চলে আসছে। তার মধ্যে সবাই এক এক করে আসতেছে। আমি এর মধ্যে রান্নাবান্না সারতেছি আস্তে আস্তে। এই তো রোস্টটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। রোস্টটা ফাইনাল লুক এই যে। খুবই সুন্দর হয়েছে, সুস্বাদু, খেতে খুবই মজা হয়েছে। ফ্রাইড রাইসটা করার জন্য আমি চুলার মধ্যে পানিটা দিয়ে দিলাম, চালটা দিয়ে দিলাম। এই তো দিয়ে সব ফুটাই নিয়েছিলাম। তার মধ্যে তো পেঁয়াজটা ভাজা ভাজা করে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা আস্তে আস্তে ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দরভাবে। তো তার মধ্যে মটরশুঁটি, গাজর এগুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। তার সাথে তো অনেক কিছু দিছি, তা এত কিছু ক্লিপ নিয়ে নেই, ওর বার্থডে বলে হালকা পাতলা একটু ক্লিপ নিয়েছি আমি কী কী রান্না করছি তার জন্য। এই তো ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গেছে, ফাইনাল লুক। ফ্রাইড রাইস রান্না করছি আর রোস্ট রান্না করছি। তো তার মধ্যে কারেন্ট চলে গেছিলো আমাদের এখানে। এই তো বাচ্চারা দুষ্টামি করতেছিল, তো কারেন্ট চলে গেছিলো প্রায় 6টার দিকে, আসছে 7টার দিকে। তার মধ্যে এই যে আমার ভাইগনা দুষ্টামি করতেছে সাইকেল নিয়ে। আমার মেয়ের কানটি দেখো। তা আমি একটু দুষ্টামি করতে থাকি, অন্ধকারে ভিডিও নেওয়া যাইতেছিল না, তারপরে ভিডিও নিলাম। তার মধ্যে আমাদের সিম্বু চলে আসছিল, তাকে খুঁজে পাইতেছিলাম না। সে কোথা থেকে চলে আসছে, ডাক দিছে মতো। তো এই তো সে গাছের চিপায় লুকায়, ওই চিপায় হাসবেন্ড তার জন্য সিম্বার জন্য একটা কেক গিফট করছে, হ্যাপি বার্থডে, বেলুন সব কিছু কিনে নিয়ে আসছে। যে বেলুনে হাঁসটাকে ফুলাই নাচছে হ্যাঁ কিছু না, যে ফেল করবে হ্যাঁ কাঁচামরিচ খেয়ে যে কাঁচামরিচটা খাই। রেডি 1 2 3 আস্তে পাঠাইলাম না ছোটো লেবো না পেলাম। Ahora. খাবার লাগবো সব খায়া দেখাইতে হইব। এটা তো নষ্ট। খায়া দেখাও। আমায় দিতে পারে না, কমপ্লিট করে না।
বেলুন ফোলানোর পরে আমি মারুফকে দেয়া দিয়েছিলাম, সে কমপ্লিট করেনি। তো এখন রুমটা সাজানোর পালা, এক এক করে বেলুনগুলো লাগাবে। তার মধ্যে আমার মেয়ের ফ্রেন্ড সিম্বার জন্য চকলেট নিয়ে আসছে, বাট সিম্বা তো চকলেট খায় না। তো এই তো আমার ভাগ্নে আবার বেলুনগুলাকে সুন্দরভাবে গুছাই নিতেছে, যাতে সবকিছু এক এক করে বেলুনগুলা বাঁধা নিতেছে। তো বাইধা নেওয়ার পরে সে সুন্দরভাবে রুমটাকে ডেকোরেশন করবে। তো দেওয়ালে সুন্দরভাবে লাগাইতেছে, সুন্দরভাবে সাজাইতেছে রুমটাকে। খুব নাইস, মাশাআল্লাহ, বড় হয়ে গেছে। সব রুমগুলো এখন সুন্দরভাবে এক এক করে বেলুনগুলো সাজাই নিবে। তো পেছন দিকে ফিরে বলতেছে, আন্টি রুমটা কেমন হয়েছে? এগুলো সুন্দর। তো হ্যাপি বার্থডে এই জিনিসটা লাগাইতেছে, মিল করলো, সুন্দরভাবে সাজাইলো। সে বলতেছে, আন্টি কিভাবে লাগাবো? আমার ফাইনাল লুক। তো হালকা পাতলা আয়োজন করছি, বড় না। তো এই যে ফাইনাল বড় বড় সাজানো শেষ, তার মধ্যে দেখি সিম্বা আমার ফ্রিজের উপর ওইটা ঘুমাইতেছে। সিম্বার হ্যাপি বার্থডে কেক, আর সিম্বা আমার কোলে। অনেকে ছিল বাট তারা কাছে আসতে চায়নি ক্যামেরার সামনে। তো এই তো কেকের লুক দেখাই দিলাম। তো আমরা এখন কেকের লুক দেখানোর পর আমরা একটু পরে কেকটা কাটবো সুন্দর করে। সিম্বা, কেকের মধ্যে সিম্বার নাম লেখা ছিল। তো এই তো আমরা সবাই, সাথে চিকুও ছিল সিম্বার বার্থডেতে। তো হ্যাপি বার্থডে টু ইউ সিম্বা। থ্যাংক ইউ সিম্বা। প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের বাসায় আমাদের সাথে আছে, এবং সে কিন্তু মাও হয়েছে, 3টা বাচ্চার জন্ম দিছে এই একটা বছরের মধ্যে। তার অনেক কিছু। তো সে আমাদের কখনো ছেড়ে যায়নি। সে ছোট থেকে বড় হয়েছে, এই তো তার 1 বছর পূর্ণ হলো। তো সে আমার কোলে বসে কি সুন্দর কুটুকুটু করে খাচ্ছে। মানে সে কখনো, মানে আছে না মানুষ বলে তো যে চলে যায়, বাট সে কখনো আমাকে ছেড়ে চলে যায়নি, সব সময় ছিল। যত যাই হোক, মানে আমি একটা ডাক দিলে সাথে সাথে চলে আসে আমার কাছে। খুব, সাথে চিকুও, তারা দুইজন মানে আমার খুব আদরের একটা বিড়াল তারা। তারপরে এই তো তাদের কেক খাইতে দিছি। সিম্বা আবার একটু ভয় পাওয়া ছিল। এই তো সবাইকে এক এক করে কেক কেটে দিলাম। কেক কাটা শেষ করে তো চিকুও খাচ্ছিল তার সাথে। এই তো আমিও খেয়ে নিলাম কেক, আমার সিম্বুর বার্থডে কেক। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তাদের এখন আমি খাইতে দিব, বাট তার মধ্যে দেখি সিম্বু আবার ফ্রিজ উঠে গেছে। তো সিম্বু কিন্তু কিছুটা কেক খেয়ে উপরে উঠছে। তো সে এই তো লোম আঁচড়াইতেছে, তার মধ্যে আবার চিকু দেখেন কেক খায় আসে ক্লান্ত, হাঁপিয়ে গেছে। বাচ্চাদের আগে খাইতে দিলাম। তো রাইসার ফ্রেন্ড সবাইদের আস্তে ধীরে খাওয়া দাওয়া করতেছে, কারণ রাত্র প্রায় হয়ে গেছে। তো ওরা আস্তে আস্তে খাইতেছে। সিম্বু ফ্রিজ থেকে নাইমা খাওয়ার জন্য চলে আসছে, তাকে আমি একটা রান দিলাম খাইতে। তো সে আস্তে আস্তে কুটু কুটু করে রানটা খাইতেছে। তার মধ্যে পিছনে আবার চিকু, চিকু তো চায় রয়েছে, বলতেছে আমাকে দেয় নাই, আমিও খাবো। তারপরে চিকুরও দিলাম একটু রান। তো দুজনে খাইতেছে একসাথে। খাইতেছিল, তারপর আমি ওর ভাগ্নের খাবারটা খাইতে দিলাম। ও খাইতে বলতেছে আন্টি আমার খুবই খিদা লাগছে, তো আমি ওকে ওর খাওয়া দাওয়া দিয়ে দিলাম। আমার সবাই বড় আপু একসাথে খাওয়া ছোট দাওয়া ছেলের শেষ জন্য করে পাঠাইতেছে তারপর আমি আমার বড় আপু ছোট ছেলে ওরা আসে নাই, তাদের জন্য প্যাক করে দিলাম। ভাগ্নে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে, ওর রাত হয়ে গেছে অনেকটাই। তো সবাই চলে যাইতেছে। তো আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। ভিডিওটা এই পর্যন্ত ছিল। নিউ একটা ব্লগ নিয়ে